এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করার সিদ্ধান্তের বিরোধিতা করে 12 মে থেকে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা, যা চলে 29 জুন পর্যন্ত। এতে ব্যাহত হয় রাজস্ব আহরণ ও আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় খতিয়ে দেখতে গঠিত হয় উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা বলেন, এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না। এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। দুই বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদেরও। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর এর দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন। এই দুইটা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। আন্দোলন করে এনবিআর কর্মকর্তারা অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে সরকারের আস্থা হারিয়েছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। প্রশাসন ক্যাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। শুধু এনবিআর নয়, ভবিষ্যতে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে কেউ যাতে সেবা বন্ধ করে আন্দোলন করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আমরা এগুলো প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।